নমস্কার, আমি প্রবীর। রয় ভাই ব্লগে আপনাকে স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আপনারা, আজকে আমাদের গন্তব্য দীঘা। এখন সময় হয়েছে রাত 11:18। আমরা এই রুবি ক্রসিংয়ের কাছাকাছি আছি। আজ শনিবার, নাকা চেকিং হচ্ছে সমস্ত জায়গাতে। হ্যাঁ স্যার। ও, ঠিক আছে, ওকে। প্রত্যেক শনিবার বেশিরভাগ সময়ই রাফ ড্রাইভিং করে, তো অনেকে ড্রিঙ্ক অবস্থায়। সানডেতে সবার ছুটি থাকে, এই কারণে অনেক দুর্ঘটনা ঘটে, বেসিক্যালি রুবি মোড়ে। এখানে প্রত্যেক শনিবারই নাকা চেকিং থাকবেই। এই পেট্রোল পাম্প থেকে আমরা এখন তেল ভরে নেব। সামনে অ্যাক্রোপলিস মল যে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা এখন তেল ভরে নিয়ে তারপরে আমরা নেভিগেশন অন করে যেদিকে যেতে হবে সেদিকে বেরিয়ে যাব। বাবা, সব তো তেল খালি। এদিকেই বলছে একটা জায়গাতেই তেল পাওয়া যাবে। সর্বনাশ করেছে। তো রাত্রে কোথায় ফাঁকা পাবো সেই জায়গায়, এখানে আরো জাম। যাক, 10 লিটার ভরে নিচ্ছি তেল। 7-8 মিনিট দাঁড়ানোর পর তেল পেয়েছি। যা গরম দিয়েছে আজকে। আজকে 14 তারিখ, বাজে 11:27। এখন আমরা রুবি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি। আমাদের 186 কিলোমিটার। 186 কিলোমিটার। মা ফ্লাইওভার না, মা ফ্লাইওভার মোস্ট প্রবাবলি না। আমি তখন দেখলাম, দেখাচ্ছিল না। শনিবার তো আরো মা ফ্লাইওভার উঠতে দেবে না, বিশ্ব বাংলা সরণি। মা ফ্লাইওভার উঠতে দেবে না। 186 কিলোমিটার, 4 ঘন্টা লাগবে বলছে। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। এখন 11:28, মানে 11:30 বাজতে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অসিতদা, এই হচ্ছে আমাদের অশোক। সঞ্জয় দা এখন নিচে নেমে এক সময় দেখাবো, এখন ঘুরে দেখানো যাচ্ছে না।
সেতু সেতু পার করে আমরা এখন চলে এসেছি নবান্নর কাছে। নবান্ন থেকে আমাদের নেট সিগন্যাল যা দেখাচ্ছে লেফট সাইডে। নাদিক নেবো? কোথায় ওরা? এই নবান্নর সামনে এসে ব্রিজের যে কোন দিক দিয়ে কোন ব্রিজ যাচ্ছে নেভিগেশন নিয়ে চলে গেছে অন্যদিকে, আবার ওখান দিয়ে ব্যাক করে আবার কাট আউট মেরে বেরিয়ে এসেছি। এবার এখানে এসে আমরা বুঝতে পারছি না কোন দিক দিয়ে কোন কিভাবে যাব। তবে এখানে যেখানে দাঁড়িয়েছে যেই পয়েন্টে এখানে দেখাচ্ছে 12 নম্বর হাইওয়েটা, এই যে যে রাস্তাটা সামনে দিকে আছে এখান দিয়ে গেলেই পেয়ে যাব। এরকম সিচুয়েশন আর তো তোমাদের কাদের কাদের এরকম হয়েছে অবশ্যই কমেন্টস একটু জানিও। চলো তাহলে আমরা যাই। আর লেফট সাইডে রাস্তা ধরে এই প্রথমবার রাইডে বেরিয়েছি, প্রবলেম অনেক আসবে ক্যামেরা হ্যান্ডেলিং থেকে আমার বলার, তারপর রাস্তাঘাট বোঝার, অনেক রকম এক্সপিরিয়েন্সের হবে। আর এই এক্সপিরিয়েন্সটাই তো পাওয়ার জন্যই তো বাইক নিয়ে বেরোনো, না হলে তো ট্রেনে টিকিট করলেই তো সোজা চলে যাওয়া। রিসেন্ট রেড সিগন্যাল দেখাচ্ছে, রেড। বিশাল জ্যাম আছে মনে হচ্ছে। সেই তো দেখছি পুরো রেড। সকালবেলা যাবো আমরা। স্যাটারডে নাইট, এই হচ্ছে স্যাটারডে নাইট। সবাই শনিবার দিন ছুটি করে সব বাড়ি ফিরছে হয়তো, সব রবিবার কালকে বাড়ি ফিরবে সবাই। চলো আমার গাড়িতে সাইড দিয়ে নিয়ে ঠিক বেরিয়ে যাচ্ছি মনে হচ্ছে। চলো বেরিয়ে গেছি মনে হচ্ছে। সিগন্যাল আর একটু বড় দেখাচ্ছে এখন, সিগন্যালটা ছোট্ট ছিল তখন মনে হলো কাছাকাছি চলে এসেছি, যেই কাছে এসেছি দেখি স্টার্ট করে বড় হয়ে গেল। যাক, রেডটা উড়ে গেছে, মানে এখন নিউট্রাল হয়ে গেছে। এখন হয়তো আশা করি বেরোনো যাবে। এই বড় বড় গাড়ি যা কায়দা, যখন তখন যেখানে সেখানে টুক করে দাঁড়িয়ে যাচ্ছে। এখন বাজে 12টা 15। 12টা 15 এখন। মোটামুটি 4 ঘন্টা দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে 3 ঘন্টা 33 মিনিট। মানে আমরা এই জামে পড়ে বেশি পৌঁছাতে পারিনি। 172 কিলোমিটার বাকি রয়েছে। এই যে জাম রয়েছে, দাদা বললো এটা সাঁতরাগাছি পর্যন্তই যা জাম হবে। প্রচন্ড ধুলো উঠছে। মানে এখানে এতটাই ধুলোর পরিমাণ যে হঠাৎ করে ব্রেক মারাটা খুব মুশকিল ব্যাপার। ব্রেক মারলে একদম স্লিপ খেয়ে একদম, না সে সমস্যা নেই যা দেখছি। মানে বাইকের জন্য সমস্যা নেই, বড় গাড়ির জন্য সমস্যা আছে। সাইড থেকে ঠিকমতো বেরোতে পারলে বেরিয়ে যাওয়া যাচ্ছে আপাতত, কিন্তু আরো রাস্তা বাকি আছে। ওই রাস্তায় কিরকম, এবার কি করবো, বাঁ দিকে রাস্তাটা নিয়ে নেবো? পাশ থেকে তো সব গাড়ি যাচ্ছে। চলে যাচ্ছে, চলো আমরাও চলে যাই। পাশেরটাই মনে হচ্ছে আমাদের বাইকের জন্যই, ওইটা না।
সমস্যা নেই। এই যদি রাস্তাটা তো বাইকের জন্য হয়, ও বাবা, তাহলে কোনো সমস্যা নেই। কারণ হলুদ সিগন্যাল দেখাচ্ছে, রেডও দেখাচ্ছে। হলুদে তো কোনো প্রবলেম হচ্ছে না আপাতত সিগন্যালে। বড় গাড়ির জন্য হলুদ ঠিক আছে, আমাদের জন্য না। এটা খুব খুশির ব্যাপার, কেননা এত বড় রাস্তা। রাত্রে বেরোলে প্রবলেম তো হবে, কেননা বড় গাড়ি তো অবশ্যই রাত্রেবেলায় তাদের গাড়িগুলো বেরোয়। এবার আবার আমরা মিলে গেলাম বড় ছোট একসাথে। এবার রেট তো অল্প একটু আছে মনে হচ্ছে, তারপরে তো মনে হচ্ছে ফাঁকা দেখাচ্ছে। NH-12 এর একটা ইয়েলো কালারের লোগো লেখা রয়েছে। ওখান পর্যন্ত পৌঁছালে পরে রেড, তার আগে পর্যন্ত রেড আছে। মানে এই জাস্ট টার্নিংটা বাঁ দিকে নিলে তারপরেই ফাঁকা আছে। ছাকা গাড়ি এক ভাবছে একটুখানিও পেঁয়াজিগিরি মারা যাবে না এর পাশে গিয়ে। একটু পেঁয়াজিগিরি কম বেশি মেরে দিলেই ব্যাস। এখনো রেডেই রয়েছি, কখন ব্লুতে আসবো তাই ভাবছি। হ্যাঁ, সেই তো দেখতে পাচ্ছি। বাহ, ফাঁকা রাস্তা, এরকমই তো চাই। দারুণ দারুণ। এই এসে আমরা একটুখানি চা খেয়ে নিই, কুঠারিতে এসে পৌঁছেছি। আমরা এখন ধুলাগড় টোল পার করে জাস্ট দাঁড়ালাম। এখন সময় হয়েছে 1টা 7। আমরা 11টা 28-এ রওনা দিতে শুরু করেছিলাম। এখন 1টা 7 হয়েছে। এখনো পর্যন্ত আমরা এই পর্যন্ত এসেছি। রুবি থেকে দীঘার দূরত্ব ছিল 186 কিলোমিটার। আমাদের এখনো যেতে হবে 156 কিলোমিটার। এখনো দেখাচ্ছে 3 ঘন্টার মতো রাইড করতে হবে। 4টে 7-এ সকালে ওখানে আমরা পৌঁছাবো। তবে চালাই, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা এখন রূপনারায়ণ নদীর উপর থেকে যাচ্ছি। তো এখান থেকে নিচের দিকে কিছু দেখা যাচ্ছে কিনা, নদী দেখা যাচ্ছে কিনা ঠিক আমি ক্যামেরাতে ক্যাপচার কতটা করছি বুঝতে পারছি না। তো এখন সময় হয়েছে 1টা 50। তো 1টা 50 হয়েছে। আমরা এখন এখান থেকে সোজা কোলাঘাটে যাব। কোলাঘাটে গিয়ে কিছু ছোটোখাটো কিছু খেয়ে নেবো। খেয়ে তারপরে আমরা আবার রওনা দেবো।
কোন দিকে যাবো? বলো কোন দিকে যাবো? প্রচন্ড জাম, গাড়ি দাঁড় করানো মুশকিল। তা আমরা কোলাঘাটে এসে পৌঁছেছি, কিন্তু এখানে প্রচুর জাম। এখানে একটা টুরিস্ট বাসে পুরো ভর্তি প্যাকড আপ। কোলাঘাটে এসেছিলাম কিছু রাত্রেবেলা খাবার ছোটখাটো কিছু খেয়ে নেবো বলে, কিন্তু টুরিস্ট বাস যে জায়গাগুলোতে দাঁড়িয়েছে, এত পরিমাণ টুরিস্ট বাস দাঁড়িয়ে রয়েছে যে বাস থেকে যারা নেবে রেস্টুরেন্ট গুলোতে ঢুকেছে, এত কনজেস্টেড হয়ে রয়েছে যে গাড়ি ওখানে দাঁড় করানোর মতো কোনো পরিস্থিতি নেই। এই কারণে আমরা বললাম একটু আগের দিকে যাই, ফাঁকা পাবো হয়তো। একটু আগে করতে 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 কোনো ফাঁকা পেলাম না সেরকম কোনো জায়গায়। আর সব জায়গায় পুরো একদম কনজাস্টেড হয়ে রয়েছে। তো আগের দিকে আস্তে আস্তে এসে দেখছি যে এদিকে পুরো ফাঁকা এরিয়া, আর কোনো দোকান রেস্টুরেন্ট কিচ্ছু নেই। তো এখন কি আর করা যাবে, তাই সবাই মিলে এখানে একটু ওয়েট করছি, মানে একটু দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি। এরপরে দেখবো রাস্তায় যদি কোনো রকমের কোনো ধাবা বা কিছু পাওয়া যায়, ছোটখাটো রেস্টুরেন্ট যাই পাওয়া যাক, হালকা কিছু একটুখানি খেয়ে নেবো। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার রওনা দেবো। অনেক দূর চালিয়ে এলাম, তবু কোলাঘাটের পর থেকে কোনো রকমের খাওয়ার, কোনো রকমের রেস্টুরেন্ট বা ছোট কিছু পাচ্ছি না। দেখা যাক, সামনে কিছু লাইট জ্বলছে, মানে থাকার সম্ভাবনা আছে মনে হচ্ছে। দেখি, মনে হচ্ছে আছে, কিছু পাওয়া যাবে। কিসের জায়গা? চা বিস্কুট টিস্কুটের জায়গা। আসার পরে যে লাইট গুলো দেখে তো দাঁড়িয়েছি, একটা ছোট দেখে একটা ধাবা রয়েছে। তা অসিতদা আর সঞ্জয়দা গেছে, কিছু কি খাবার পাওয়া যায় এখানে। চা বিস্কুট তো দেখেছি সবাই খাচ্ছে, আশা করি না সেরকম কিছু পাওয়া যাবে। না, এখানে সেরকম ভালো কিছু পাওয়া যায়নি। শুধু রুটি তরকা আছে। তা রুটি তরকা নর্মালি রেগুলারই খাওয়া হয়, একটু স্পেশাল কিছু হলে ভালো হতো, কিন্তু পাওয়া যায়নি। তো যা আগের দিকে দেখা যাক আগে কিছু পাওয়া যায় কিনা। চলো আগে গিয়ে জানাচ্ছি। হোটেল রিল্যাক্স ইন। যাক, এতটা দূরে আসার পর একটা পেয়েছি ফ্যামিলি ধাবা। দেখি কি পাওয়া যায়। চলো দেখি কি পাওয়া যায় খাবার, হ্যাঁ? পরে আবার ক্যামেরা অন করছি। তো আমাদের এখানে চলে এসছে
আচ্ছা, এই রুটিগুলো ভালো রুটি রয়েছে, আর এখানটা আমাদের চিকেন দিয়েছে, দুটো করে রুটি, চিকেন। কোনো দাম টাম কিছু বলেছে এখনো পর্যন্ত? কত করে? হ্যাঁ, চিকেন 200, চিকেনের প্লেটটা 200, আর রুটিগুলো কত করে? রুটি 5 টাকা। 5 টাকা করে রুটি, এক প্লেট চিকেন 200 টাকা। পনির 150 আসেনি এখনো। আর পনির এক প্লেট অটোদের জন্য আসছে, ওটা তোকে দেবো? 150 টাকা প্লেট। ঠিক আছে, চলো খেয়ে দেখি। তোকে দেবো? চিকেন মোটামুটি এমন কোনো টেস্ট বা গন্ধ একটা আলাদা রকম হয় সেরকম নেই, নর্মালি। হয়তো খাস না, হালকা খাওয়ার দরকার, তাই খেয়ে নিচ্ছি। ঠিক আছে, খেয়ে নিয়ে রাস্তায় আবার দেখা হবে। রুটি মাংস খেয়ে আমরা ধাবা থেকে বেরিয়েছি। আমরা এরকম যে রাস্তায় ঢুকেছি, দীঘা আর 80 কিলোমিটার, না চিন্দা 30 কিলোমিটার, দীঘা আর 80 কিলোমিটার মতন বাকি রয়েছে। তো আর রাস্তায় এখন জাম জাম রয়েছে। ওখান থেকে ধাবা থেকে বেরোনোর পর ধাবাতে চা ছিল না, ধাবাটা অত ভালোও না, এত খুঁজে খুঁজে এমন একটা ধাবায় গেলাম যে ঠিক পোষালো না খেয়ে। যাই হোক, ধাবায় খাওয়ার পর এখন চা খাবে অসিদ্ধা, আমরাও তাই ভাবলাম যে একটা চা খেয়ে নিলে ভালো হয়। এবার চা খেতে গেলে একটু বললাম যে এত বারবার দাঁড়ালে হবে না, তো 1 ঘন্টা পর যতটা যাবো তত তারপরে গিয়ে খাবো। আমাদের পৌঁছাতে আর এখনো মোটামুটি 2 ঘন্টা দেখাচ্ছিল, এখন বলছে 1.5 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। এখন বাজে 4:24, এখনো বাকি রয়েছে 57 কিলোমিটার। আর যেতে বলছে যে 1 ঘন্টা 11 মিনিট আমাদের এখনো পৌঁছাতে সময় লাগবে। উপরে চাঁদ এখান দিয়ে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, এদিকে পুরো ফাঁকা ধুধু, আর এদিকে পুরো ধুধু করছে, পুরো ফাঁকা চাষের জমি হতে পারে, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আকাশের রংটা একটুখানি উজ্জ্বল দেখাচ্ছে। ভোর হচ্ছে 4:12, এখন বাজে 4:41, একবারে আলোকিত হয়ে গেছে, চারিপাশ এখন ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। এখনো আমরা পৌঁছাতে পারিনি, এখন 44 কিলোমিটার বাকি রয়েছে এখনো, ঠিক টাইম মতো পৌঁছে যাবো। কিন্তু আমরা যে এই ধাবা থেকে বেরিয়েছি চা খাওয়ার জন্য, একটা কোনো ভালো, বললাম যে আমরা 50 কিলোমিটার মধ্যে পৌঁছে তারপরে চা খাবো, কিন্তু চায়ের দোকান ভালো পাইনি। তো এখন যাওয়া একটা পেলাম, ওটা মিস করে গেলাম, কতগুলো গাড়ি ছিল বলে। চলো দেখি সামনের দিকে, আবার এই করতে করতে এগোচ্ছি, একটা মিস যাচ্ছে তো গিয়ে ভাবছি সামনে গিয়ে পাবো, সামনে গিয়ে আর পাচ্ছি না, আর গাড়ি চলতেই রয়েছে। যেখানে বলেছিলাম আমরা 1 ঘন্টা গাড়ি চালাবো, সেই জায়গায় 1.5 ঘন্টা গাড়ি চালাচ্ছি এখন পর্যন্ত, না গাড়ি থেকে নামিনি একটা। গুড মর্নিং সবাইকে। 1 ঘন্টা পর চা খাওয়ার ব্যাপার, তো আস্তে 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 চায়ের দোকান না পাওয়ার পরে এখন একটা পেয়েছি, ওখানে এসে চা নিয়েছি। সবাই এখন লিকার চা খাচ্ছে, আমাদের পার্টনাররা সবাই লিকার চা খাচ্ছে। তো এখন মোটামুটি 5টা বাজে, পুরোপুরি ভোর হয়ে গেছে। আমাদের ওখানে পৌঁছাতে মোটামুটি আর আধা ঘন্টা মতো সময় লাগবে, আধা ঘন্টা 40 মিনিট মতো লাগবে। 1 ঘন্টা। এখন বাজে 5টা, পৌঁছাতে আমরা 6টার সময় পৌঁছাবো, তাই তো 6টা 6:30টার সময় গিয়ে পৌঁছাবো।
চা খেয়ে রওনা দিয়েছি। এখন বাজে 5টা 18। ফাঁকা চাষের জমি, সূর্য উঠে গেছে এদিকে, দুধারেই চাষের জমি রয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে। আর আর আমাদের পৌঁছাতে এখন হবে 39 কিলোমিটার। নেভিগেশনে দেখাচ্ছে 51 মিনিট লাগবে, নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা মতনই লাগবে। উইন্ডশিল্ডটা লক করে দিলাম, এবার ট্রেনে দেখি পৌঁছায় তাড়াতাড়ি। আর 24 কিলোমিটার বাকি উদয়পুর সি বিচ। এখানে দাঁড়ালাম একটু, বেশ উপরে একটা সোজা বাঁধের মতন গেছে, এর ওপারটায় কি আছে একটু দেখার ইচ্ছা। ও, লম্বা বাঁধের মতন, ওপারটায় মাছ বা চিংড়ি কিছু চাষ হয় হয়তো। মাছ বা চিংড়ি চাষ হয়, কিন্তু আবার এখানে নৌকো নৌকো এখানে আসলো কিভাবে? মানে হয়তো ওটা জোয়ার ভাটা হয় হয়তো ওই সাইডটাতে, বাদ দিয়ে পুরো এ পাশটা আলাদা করা আছে। আর ওই যে নৌকোগুলো সাইডে সাইডে রাখা রয়েছে, মানে দেখতে পাচ্ছ না তো, ওইখানটাতে মনে হয় জোয়ার আসলে জল আসে, তখনই নৌকোগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। সামনের কোনো বড় নদী বা বড় জলের কোনো একটা রাস্তা রয়েছে, সেখানে যায়। আমরা এখন দীঘা সি বিচ না গিয়ে একদম ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা উদয়পুর সি বিচে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। চলো দেখি, যাই এবার, চলো। সামনে মনে হচ্ছে বিশাল বড় জাম দেখাচ্ছে, সামনে কি আছে কে জানে।
এখন বাজে 6টা 2 আর 13 কিলোমিটার বাকি। জামের মধ্যে দিয়ে যেতে যেতে লেগে যাবে অনেক সময়। ও, এই যে ঠেলছে, হ্যাঁ, টুরিস্ট বাস খারাপ হয়ে গেছে, এই কারণে জামটা হয়েছে। ঠিক আছে, জামটা কাটাই, তারপরে আমার ভিডিও রেকর্ড করবো অযথাই জামের মধ্যে। এখন বাজে 6টা 20, এখনো 9 কিলোমিটার বাকি রয়েছে। তার কাছে 17 মিনিট লাগবে যেতে উদয়পুর সি বিচ। এখনো পৌঁছাতে পারলাম না, সূর্য উঠে গেছে। দীঘা এন্ট্রি করলাম। কাছাকাছি চলে এসছে একদম, এখানে সব গেস্ট হাউস ভর্তি। আমি আগে প্রথমে গিয়ে বিচ থেকে ঘুরে আসি, তারপর বিচের কাছাকাছি কোনো একটা হোটেল দেখে নেবো। প্রচুর লোক, প্রচুর লোক। আর 2 কিলোমিটার বাকি বিচে যেতে। হ্যাঁ, এটা উদয়পুর সি বিচ, এই যে গাড়ি দেওয়া আছে beach এটা। হ্যাঁ, আমি এমনি ঘুরে আসি। এখানে গাড়ি রাখার স্থান এদিকে, মানে হেঁটে যেতে হবে, বাইক নিয়ে যাবে না। হ্যাঁ, আগে জিজ্ঞেস করতে হবে, নাহলে এরা এখান থেকে আবার হঠাৎ করে যদি কেস টেস দিয়ে দেয়। এ ঘুরে এসে পার্কিং করা যাবে তো? ঘুরে আসি। উদয়পুর সি বিচ, সেই 11:30টার সময় বেরিয়েছি, আর এখন বাজে কটা বাজে? 6টা 43, 6:45 এসে পৌঁছালাম। বাহ, একদম সামনে গিয়ে দাঁড়াবো। বাহ, আহ, সারা রাত 7.5 ঘন্টার রাইডিং করে শেষমেশ আমরা উদয়পুর বিচে এসেই পৌঁছালাম। দারুণ অনুভূতি, দারুণ।
দাদা এই স্টল গুলো ওখানে লাগায় কটার সময়? ওই যে স্টল গুলো। সব লাগানো আছে, কি করবে, মাছ মুড়ি খাওয়া দাওয়া করবেন নাকি? না না, এগুলো তো ওখানে তো সব লাগানো থাকে। লাগানো আছে তো। লাগানো আছে। হ্যাঁ, ওই হোটেলে তো ওই সাইড দিয়ে না সব। ও, তাই আমি ভাবছি এদিকে একটা উল্টে দেবো, মাছ না এগুলো কাটে সব এদিকে বন্ধ রয়েছে নাকি তাই। এদিকে এখন লাগাবে না। ও, আর এগুলো এগুলো বন্ধ কেন? জলটা ভরে যাবে না, ও, এই দুটো লাগানো ও, জল ভরে যাওয়ার জন্য এখন অত দূর যায় না, না এখন বর্ষা জল সিজনে ভরছে এখন। জল ভর। ও, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা এই গাড়িটারি ওদিকে পার্কিং করে আসবো পরে। সাইকেল আপনার এই সাইডে রেখে দিয়ে এখন হোটেলেও দেখা হয়নি, হোটেল টোটেল দেখে পরে আসবো। ঠিক আছে। ওখানে গাড়ি নামাবো কোন সাইড দিয়ে? ওই যেগুলো নামিয়েছে কারা? ওইগুলো সব আপনাদের ভাড়া গাড়ি? ও, ও, এখানে গাড়ি নামানো যাবে না? আচ্ছা, এই এই সাইডে গাড়ি নামানো যায় কোন সাইডে গেলে? দীঘাতে গেলে কোনো জায়গায় নেই? আগে ছিল, ওগুলো বন্ধ করে ও, জায়গা ইউনিয়ন ও, আচ্ছা আচ্ছা। আমরা এখন কলকাতা থেকে সোজা এলাম, এসে এই জায়গাটা দেখে নিলাম। এবার হোটেল তালসারি না, ওই সামনের ওই দিকটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তালসারি। তো বন্ধুরা, আমার এই দীঘা রাইডের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।